যে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক এভাবে কথাটা বলেননি যে রমজান মাস যে মাসে রোজা ফরজ করা হয়েছে, এভাবে বলেননি। কারণ কোরআন নাজিলও আগে, রোজা ফরজ করা হয়েছে অনেক পরে। তার মানে এর মর্যাদাটা মূলত কোরআনে করিমের কারণে। যেহেতু কোরআনে করিমের কারণে এই মাসটি মর্যাদাবান, আল্লাহ পাক সেই মর্যাদার মাসেই আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই একটি চমৎকার তথ্য পেশ করতেন এক্ষেত্রে। তিনি বলেন যে কোরআন নাজিল হবার আগে সারা পৃথিবীতেই যেন গোমরাহির অন্ধকার, মানুষ নিজের রাস্তা, এই যে আখিরাতের রাস্তা খুঁজে পাচ্ছে না, অন্ধকার রাতে রাস্তায় মানুষ যেমন হাবুডুবু খায়, পথবিচ্যুত হয়, ভিন্ন পথেই চলে। কোরআন নাজিল হবার আগে সারা পৃথিবীতে মানুষ, মানবতা গোমরাহির মধ্যেই ছিল, গোমরাহির অন্ধকারে। কোরআন নাজিল যখন হয়, তারা মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের শুভে সাদিক দিলেন। হেদায়েতের শুভে সাদিক, ইমানের শুভে সাদিক শুরু হলো, যে এখন কোরআনের আলো শুরু হচ্ছে, গোটা দুনিয়াকে আলোকিত করবে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষের জন্য গুমরাহি দূর করে দিলেন। কোরআন নাজিল হওয়া মানে হেদায়েতের জন্য শুভে সাদিক। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অনেক শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে যে আমরা যে রমজানের অপেক্ষায় ছিলাম গত 2টি মাস, এবং অনেকে এভাবে দোয়া করেছি, রব্বুল আলামিন আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো, হায়াত মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দোয়াটি ছিল আমাদের গত 2 মাসের প্রায়, এবং আল্লাহ পাক মেহেরবানি করে সে রমজান পাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রমজান এখন আমরা সে মুহূর্তগুলো, পবিত্র মুহূর্তগুলো আমরা অতিবাহিত করছি। কিন্তু আমরা একটু আজকে হিসেব মিলিয়ে দেখি, অতীতে আমরা বহু রমজান পেয়েছি এবং শুরুতে একটু আমাদের আবেগ থাকে, রমজানের আগ্রহ থাকে, কিন্তু আমরা আবারও ঝিমিয়ে পড়ি, আমলের ক্ষেত্রে একটু শীতলতা আসে, এবং দিন শেষে রমজানের শেষ দিন যখন আমরা পুরো মাসের হিসেব নিই, তখন আমরা প্রত্যেকে কথা মনে মনে উপলব্ধি করি যে না, এ রমজানটা আমাদের ঠিকমতো ব্যয় হয়নি, যেভাবে চেয়েছিলাম সেভাবে কাটাতে পারেনি। যাক, এই রমজান কোনোভাবেই যাক, নেক্সট ইয়ার, আগামী রমজানটা এভাবে হবে না। অতীতে রমজানের শেষের ক্ষেত্রে এটি আমাদের অভিজ্ঞতা ছিল, অর্থাৎ আফসোস করেছি যে রমজানটা ঠিকমতো আমরা কাটাতে পারিনি। এই যে নেক্সট ইয়ার, এটা কিন্তু এটি সত্য, প্রত্যেকের জন্য নেক্সট ইয়ার আসে না, কারো কারোর জন্য এটি শেষ রমজান। কাজেই সে রমজান, এটাকে গুরুত্ব বোঝা, রমজান মাসের ফজিলত, রমজান মাসের শিক্ষা, রমজান আমাদের করণীয়, এটি নিয়ে রমজানের পুরো 4-5 জুমা এটি নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রমাদান 12 মাসের শ্রেষ্ঠ মাস। কোরআনে কারীমে আল্লাহ পাক একমাত্র মাস যেটি নাম উল্লেখ করেছেন সেটি হলো রমাদান মাস, আর বাকি 11 মাসের নাম কোরআনে উল্লেখ নেই। যদিও আল্লাহ পাক বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ পাকের কাছে পুরো বছরের গণনা হিসেবে 12 মাস, কিন্তু যে মাসটির নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন সেটি হলো রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আল্লাহ পাক নিজেই বলেন এই মাস, যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, অথবা যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সে মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের প্রথম দিনে সাহাবায়ে কেরামকে ডেকে খুতবা দিচ্ছেন। রাসূল বলেন আতাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক,
তোমরা একটি পেয়ে গেছো, একটি মর্যাদাপূর্ণ, একটি বরকতময় মাস রমজান। এটি বরকতময় এবং এ মাসে আমাদের আমলের আবহাওয়া পরিবেশ আল্লাহ পাক অনুকূল করবার জন্য বহু মেহরবানি, বহু দয়া করেছেন। প্রথমে আমলের ক্ষেত্রে বড় বাধা হলো শয়তান আমাদের আমলের পথে কাঁটা বিছিয়ে দেয়। প্ররোচনা, কুমন্ত্রণা, হিসফিস, নানা কারণে আমরা পারি না। রব্বুল আলামিন বলেন শয়তান এই পাশে বেঁধে রাখা হলো, সুফিদাত মারাদুত শায়াতিন। কাজে রমজানে কম বেশি প্রত্যেকে আমরা আমলের একটা আগ্রহ অনুভব করি। শয়তান এখন বাধা নয়। তো যারা 11 মাসে শয়তান বাধা বলে আমল করতে পারেনি, যে মাসে শয়তান বেঁধে রাখা হলো সেখানেও যদি আমল করতে না পারে, তাহলে শয়তান দায়ী নয়, আমার নফস দায়ী, আমার কুপ্রবৃত্তি দায়ী। এবং এ মাসে রব্বুল আলামিন জান্নাতের সবকটি দরজা খুলে দেন। একজন মুমিন যাকে শুধু হাদিস হিসেবে নয়, এটা একটা তার কল্পনায়, এটি একটা বাস্তবতা। মুমিন সেটা যেন চোখেই দেখছেন যে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হলো। এমনকি হাদিস শরীফে আছে ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, একটি দরজাও বন্ধ রাখা হয়নি, সব খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হলো, একটি দরজাও খোলা রাখা হয়নি। এরপরে আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ফেরেশতার মাধ্যমে সারা দুনিয়াতেই আহ্বান পৌঁছিয়ে দেন। ফেরেশতা বলে আমাদেরকে ইয়া বাগিল খাইর আকবিল, এটা ফেরেশতার আহ্বান। এই ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বের মুমিনদের কানে যেন কথা যায়। এবং ফেরেশতার ডাক আমরা শুনছি না, কিন্তু ফেরেশতা যেহেতু আমাদেরকে ডাকছেন সে কথা তো আমরা জানলাম নবীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা তোমাদেরকে এভাবেই ডাকে। কি বলে? ইয়া বাগিল খাইর আকবিল ওয়া বাগিয়াশ শার আকসির। ফেরেশতারা আমাদেরকে বলে কথা, যারা ভালো কিছু চাও, আমল করতে চাও, দ্রুতই অগ্রসর হও, অগ্রগামী হও, সামনের দিকে আসো, আমলের গতি বাড়াও, মাত্রাও বাড়াও। আর যারা অন্যায় অপকর্মে আছে আপাতত এই মাসের জন্য থেমে যাও। ওয়া বাগিয়াশ শার আকসির, ফেরেশতা বলে আমলের ক্ষেত্রে সামনে বাড়ো। আর যারা অন্যায় অপকর্মে আছে এ মাসে ফেরেশতা বলেন আকসির, থেমে যাও। এবং এ মাসের তুলনা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ মাসটা ইউসুফ আলাইহিস ইসলামের মতো। আমরা বলেছিলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইউসুফ আলাইহিস ইসলামের 11 ভাই আর ইউসুফ 12 নম্বর বলা যায়। 11 ভাইয়ের ইউসুফ আলাইহিস ইসলামের ক্ষেত্রে বহু জুলুম, বহু অন্যায়। তো আল্লাহ পাক ইউসুফ আলাইহিস ইসলামকে এমন একটি মর্যাদার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনারা জানেন যে ভাইগুলো ইউসুফ আলাইহিস ইসলামকে ধাক্কা মেরে হাতের কূপে ফেলেছিল, সে ধাক্কার হাতগুলোর মধ্যে আল্লাহ পাক ভিক্ষার ঝুলি তাদের হাতে তুলে দিলেন এবং তারা ইউসুফ আলাইহিস ইসলামের কাছে গেলেন ভিক্ষুক হয়ে। ইউসুফ আলাইহিস ইসলাম তাদেরকে চিনতে পারেন, বলেন যে লা তাসরিবা আলাইকুম, তোমাদের সে অতিথির অপকর্মের প্রতিশোধ নেওয়া হবে না, ক্ষমা করে দেয়া হলো। এবং ইউসুফ আলাইহিস ইসলামের একজনের কারণে যে আল্লাহ পাক 11 ভাইকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক তেমনি এ রমাদান এক মাস, এ মাসের ওসিলায় আল্লাহ পাক আমাদের 11 মাসের ভুল ত্রুটি, গুনাহ খাতা যা কিছুই করেছি আল্লাহ পাক এ মাসের ওসিলায় ক্ষমা করে দেন। এবং এটি ইউসুফের মতোই আমাদের ইউসুফকে যারা দেখেন আমরা তুলনা দিলাম ইউসুফ আলাইহিস ইসলামের সাথে, কাজে আমরা নিজেরাই যেন জেনে বুঝে ইউসুফ আলাইহিস ইসলামের সাথে ভাইরা যে আচরণ করেছে ওই আচরণ আমরা রমজানের সাথে করব না। ইউসুফের ভাইয়েরা ইউসুফের সাথে কী আচরণ করেছে? কূপে ফেলে দিয়েছে এবং মিশরে গেলে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আমরা অবহেলা করে এ রমজানকে এক পাশে রেখে দেব না। রমজান অন্য মাসের চেয়ে দ্রুতই কেটে পড়ে। যদি অন্য মাস 30 দিন, এটিও 30 দিন, কিন্তু এই 30 দিন কোন দিকেই যে যাবে টেরই পাবো না। আল্লাহ পাক নিজেই বলেন আইয়াম মাদুদাত, যে কোরআনে কারীমে আল্লাহ পাক সূরাতুল বাকারায় যাকে নিয়ে মাস নিয়ে আলোচনা করেন সেখানে আল্লাহ পাক বলেন আইয়াম মাদুদাত, একেবারে হাতে গোনা কয়েকটা দিন। আল্লাহ পাকের শব্দ আইয়ামান মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন, মুহূর্ত। কাজেই যে অপরচুনিটিস, যে সুযোগগুলো আসলো এরই যেন হাতছাড়া না হয়। প্রথম দিন থেকে আমরা দৃঢ় সংকল্প আমাদের প্রত্যয় হোক যে রমজানের প্রতিটা মুহূর্তের জন্য ইবাদতেই যায়। তো সাহাবে ইকরামের কথাই বলি, এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, বহুবার নাম শুনেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করেন যে রমজান আপনি কিভাবে কাটান, তো তেলাওয়াত তো আছে সারাদিন,
যে ওনারা আমাদের মতো এমন নয় যে রমজান মানে একটা লম্বা ঘুমের সময়, তা নয়। দিনে তো আবাদত আছেই, রাতের কিছু অংশ ঘুমান, এরপর বাকি অংশকেও তাহাজ্জুদ, তেলাওয়াত, আবাদতের মধ্যেই ব্যয় করেন। এরপর ওনার কথাটা শুনি বলেন, ইন্নী আহতাসিবু নৌমতি কামা আহতাসিবু কৌমতি। আমি যে রাত জেগে আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা করি, আমি যে ঘুমাই সে ঘুমের সওয়াবটাও আল্লাহ পাকের কাছে আশা করি। কারণ আমি যে 2-1 ঘন্টা ঘুমাই, এই নিয়তেই ঘুমাই যেন শরীরটা একটু রিচার্জিং, শক্তি ফিরে পাবে, এবাদতের জন্য শক্তি ফিরে পায়, এই জন্যই ঘুমায়। যদি আমি না ঘুমিয়ে শক্তি আমার শরীর থাকতো, তাহলে আমি কখনোই ঘুমাতাম না। তাহলে ঘুমানোটাও আমার এবাদত। রাত জেগে থাকা যেমন এবাদত, আমার ঘুমানোটাও এবাদত। আমি আল্লাহ পাকের কাছে আশা করি আল্লাহ পাক রাত জেগে থাকার মধ্যে যেমন আমাকে সওয়াব দিচ্ছেন, আমি ঘুমালেও সওয়াব দেবেন, যেহেতু আমার ঘুমানোর নিয়তটাই হলো যে ঘুম থেকে উঠে ইবাদত করব। ইন্নী আহতাসিবু নৌমতি কামা আহতাসিবু কওমতি। এই যে কটা মুহূর্ত দিন, এগুলোর জন্য আমরা কাজে লাগাই। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমানদারকে সম্বোধন করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বলতেন, কোরআনে কারীমে যেখানে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি পাবে, সেখানে অতিরিক্ত মনোযোগ চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন পাবো, একটু অতিরিক্ত মনোযোগ এটা। কারণ আল্লাহ পাক যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এরপরে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশনা আসে, অথবা কঠিন, খুবই ঘৃণ্য কোনো বিষয় থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করে থাকেন। মদ, জুয়া, সুদ এগুলো যখন হারাম করা হয়, সেখানে আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নামাজ, যাকাত, হজের মতো যে কোনো বিষয়, সেখানে আল্লাহ পাক আমাদেরকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। রব্বুল আলামিন বলেন, এই যে রোজা তোমাদের উপর ফরজ করা হলো, এটাই পৃথিবীতে তোমরাই যে প্রথম রোজা রাখছো তাই না। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটি অতীতে অন্যান্য জাতির উপর রোজা ফরজ ছিল। যদিও রোজার সংখ্যা, সময়, কত ঘন্টা, এটা শরীয়ত ওয়াইজ একটু ব্যবধান একটু থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন এই রোজা অতীতেও বিভিন্ন জাতির উপর আল্লাহ পাক ফরজ করেছেন। এবং এক্ষেত্রে আল্লাহ পাক এই যে 30 দিনের, এটার জন্য একটা রমজান, এটির জন্য একটা আলাদা পাঠশালা, তার বহু শিক্ষা আছে। এই যে পাঠশালা আমরা ঢুকি এবং এখান থেকে বেরিয়ে যায়, এখানে বের হওয়াটা কীভাবে বের হচ্ছে সেটি দেখার বিষয়। রমজানে ঢুকলাম, রমজান থেকে বের হয়ে গেলাম। রমজানে ঢুকে যদি আমার গুনাহ মাফ করাতে পারে, আমি সৌভাগ্যবান। রমজানের প্রতিটি রাতে আল্লাহ পাকের কিছু বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন, প্রতি রাত এবং দিনে। হাদিস শরীফে আছে, রমজান সে মুহূর্তটা আপনার আমার জন্য হতে পারে আল্লাহ পাকের কাছে রোনাজারি, কান্না করে আল্লাহ পাকের কাছে যদি বলতে, রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। রব্বুল আলামিন যদি একবার কাউকে জাহান্নাম থেকে মুক্তি দেন, পরের বছরকে কাকে আবার জাহান্নামে ঢোকাবেন নাকি? মুক্তি মানে ইটারনাল, ফয়সালা হয়ে গেছে। এর পরবর্তী জীবনটাই কাটবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানুষের মতোই জীবনটা কাটবে। এই হিসেবে আল্লাহ পাকের কাছে চাওয়া যে প্রতিদিন এবং রাতে আল্লাহ পাকে ইন্না লিল্লাহি ওয়া তাআলা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রতিটি দিন এবং রাতে আল্লাহ পাকের কিছু এমন বান্দা আছে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সেটার জন্য প্রতি আজকে কি শুরু হোক। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফি শাহর রমাদান মা লা ইজতাহিদু ফি গায়রিহি ওয়া ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ নবী রমজানে যেটুকু ইবাদতের সর্বোচ্চটুকু দিতেন, অন্য মাসে অতটুকু দিতেন না। আর বিশেষ করে শেষ 10 দিন এবং রাতে যেটুকু তিনি ইবাদতের জন্য সময় দিতেন, ইবাদতে সর্বোচ্চ কষ্ট, এটা অন্য মাসে অন্য দিনে দিতেন না। রমজান মানে ত্যাগের মাস, রমজান মানে রসনা বিলাস, ভোগ বিলাস নয়। রমজান ইতিহাস দেখেন, মুসলিম উম্মার বড় বড় সব বিজয়গুলো আমাদের যতটুকু আছে রমজানের হাত ধরেই আসছে। ফতিহ মক্কা বিজয়, এটা রমজানই হয়েছে। বদর যুদ্ধ 17ই রমজান, এটা রমজানই হয়েছে। তার বোঝা যায় রমজানে আমরা দুর্বল হয় না, বরং শক্তি অর্জন করি। রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাস, এতে সর্বোচ্চ চেষ্টা করতেন ইবাদতের ক্ষেত্রে, আমাদেরও তাই হওয়া উচিত। এবং রমজান পেলাম, রমজান থেকে বের হয়ে গেলাম, যদি গুনাহ মাফ না হয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বরে বসে রাগিমা আনফু রাজুল, তার জন্য বদদুয়া, হালাকি, ধ্বংস। কার জন্য? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দু একটি মানুষের জন্য বললেন, তার মধ্যে আছে যে আমার নাম শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, যেন তার জন্য বদদুয়া, বখিল। এবং তার জন্য বদদুয়া যে মা বাবাকে পেয়েছে, মা বাবার খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারেনি, তার জন্য। এবং রমজান পেল 30 দিন, অথচ এই এমন পবিত্র মুহূর্তে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে গুনাহ ক্ষমা করাতে পারেনি, তার জন্য বদদুয়া। যে রমজান পাওয়া বড় কথা নয়, রমজানটাকে কীভাবেই আমরা কাটালাম। ইবাদতের বিশ্ব মৌসুম, এমন একটি সুযোগ, এই যে শুধু রমজানেই আসে, এটা বরকতময় মাস, দিনটাও বরকতময়, রাতেও বরকতময়। কেন বরকতময় সেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। রমজানের বরকতটা আসছে কোরআনের কারণে। হ্যাঁ, অনেকে মনে করে রমজানের ফজিলতটা রোজার কারণে, আসলে রমজানের মর্যাদাটা আসছে কোরআনের কারণে। কারণ এ মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল হবার অন্তত পক্ষে 14 বছর পরে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। মদিনায় যাওয়ার পরে রোজা ফরজ হয়, মক্কায় রোজা ফরজ ছিল না, তো কোরআন তো নাজিল হয়েছে মক্কায়। কাজেই বহুদিন পরে আল্লাহ পাক এ মাসে রোজা ফরজ করেছেন। এবং আল্লাহ পাক রমজানের পরিচয়টাও সেভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন যখন কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, তার অর্থ হলো এইরকম যে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক এভাবে কথাটা বলেননি যে রমজান মাস যে মাসে রোজা ফরজ করা হয়েছে, এভাবে বলেননি। কারণ কোরআন নাজিলও আগে, রোজা ফরজ করা হয়েছে অনেক পরে। তার মানে এর মর্যাদাটা মূলত কোরআনে কারীমের কারণে। যেহেতু কোরআনে কারীমের কারণে এই মাসটি মর্যাদাবান, আল্লাহ পাক সেই মর্যাদার মাসেই আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার তথ্য পেশ করতেন এক্ষেত্রে। তিনি বলেন যে কোরআন নাজিল হবার আগে সারা পৃথিবীতেই যেন গুমরাহির অন্ধকার, মানুষ নিজের এই যে আখিরাতের রাস্তা খুঁজে পাচ্ছে না। অন্ধকার রাতে রাস্তায় মানুষ যেমন হাবুডুবু খায়, পথবিচ্যুত হয়, ভিন্ন পথেই চলে। কোরআন নাজিল হবার আগে সারা পৃথিবীতে মানুষ, মানবতা গুমরাহির মধ্যেই ছিল, গুমরাহির অন্ধকারে। কোরআন নাজিল যখন হয়, তারা মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের শুভে সাদিক দিলেন। হেদায়েতের শুভে সাদিক, ইমানের শুভে সাদিক শুরু হলো, যে এখন কোরআনের আলো শুরু হচ্ছে, গোটা দুনিয়াকে আলোকিত করবে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষের জন্য গুমরাহি দূর করে দিলেন। কোরআন নাজিল হওয়া মানে হেদায়েতের জন্য শুভে সাদিক, যে শুভে সাদিক কোরআন নাজিল হবার কারণে ওই শুভে সাদিক থেকে আমাদের রোজাটা শুরু হয়। আল্লাহ পাক এই জন্য আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জন্য এ মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। সময় এটা আল্লাহ পাকই নির্ধারণ করেছেন এবং বিধিবিধান আল্লাহ পাক নবীর মাধ্যমে জানান দিয়েছেন। আমাদের ইচ্ছা, আমাদের আগ্রহ, বুদ্ধিমত্তার ওপরে রোজা কটা দিন হবে, কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, কি খাওয়া যাবে না, এগুলো যদি মানুষের উপর ছেড়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত মানুষ একমত হতে পারতো না যে রোজা কি আসলে 20 দিন হবে না 30 দিন হবে। এটা কখনো টের পাতো, মানুষের মতো মতবিরোধ রয়ে যেত। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন 1 মাস 30 দিন। এবং তার কারণ আছে, উলামায়ে কেরাম বলেন, আমরা যে সারা বছর নানা অভ্যাস আমাদের ভিতরে থাকে, গড়ে ওঠে, এ সমস্ত খারাপ বা বদ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করবার জন্য রমজান প্রত্যেক আমরা ভেবে দেখি আমাদের তাহাজ্জুদের গাফলতি থাকে, নামাজের গাফলতি থাকে, অনেক ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন কিছু অভ্যাস আমরা গড়ে তুলি। রমজান এ সমস্ত বদ অভ্যাস থেকে মুক্ত হবার জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কোনো একটা মানুষ যত কঠিন অভ্যাসই হোক, যদি মানুষ কন্টিনিউ এখান থেকে 20 থেকে 21 দিন বিরত থাকে, তাহলে অভ্যাস ছেড়ে দেওয়া সহজ হয়। তো রমজানে তো শুধু 20-21 দিন না, এখানে আছে 30 দিন। আমরা সে অভ্যাস থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। একটি বিশাল কর্মশালা এবং বিধিবিধানগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এমন চমৎকার, আজকাল তো রোজার অনেক সায়েন্টিফিক, অনেক বৈজ্ঞানিক উপকারিতা নিয়েও কথা হয়। আমাদের জেনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই সে রোজার ফজিলত এবং রোজার উপকারিতার কথা বলেছেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্যান্য জাতির মাঝেও রোজা আছে, কিন্তু তাদের রোজাগুলো দেখলে অনেকে এটা রোজা কিনা আসলে। কিছু কিছু রোজা আছে, একসময় শুনলাম ওরা নাকি ইস্টার কি জানি পালন করে, ওয়াশিংটনে একজন বললেন ওদের রোজার দিন। তা আমি বললাম কি না খেয়ে আছে? বলেছে না, ওদের রোজা হলো ফেভারিটটা খাবে না, বাকিটা খেতে পারে। কারো যদি বার্গার ফেভারিট হয়, এটা না খেলে আরেকটা খেতে পারে, এটি রোজা। মানে ফেভারিটটা ছেড়ে দিলে কি না কি হয়, রোজা হয়। এই জাতীয় তো রোজা তো আমাদের নেই। তো আল্লাহ পাক আমাদেরকে রোজা যে দেখে, এখানে সব যা কিছু থেকে নিষেধ করা হচ্ছে হালাল। তো আমরা যদি আল্লাহ পাকের কারণে হালাল থেকেই নিজেকে দূরে রাখতে পারি, আল্লাহ পাকের হুকুম মানার জন্য, পানি খাবার, ওয়াই নট হারাম, হারাম থেকে কেন নিজেকে দূরে রাখতে পারবো না। যে বান্দা আল্লাহর কথা শুনে হালাল থেকেও নিজেকে দূরে রাখতে পারে, সে বান্দা আল্লাহ পাকের কথা শুনে অবশ্যই হারাম থেকেও নিজেকে দূরে রাখবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাকের উপর ঈমান রেখে এবং সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ পাক অতীতের সব গুনাহ ক্ষমা করে দেন। অতীতের সব গুনাহ। একটি রোজা কতটুকু সওয়াব হয়, হাদিস শরীফে আছে, একজন মানুষ যদি রোজা রাখে একদিন, সে রোজাটা যদি কবুল হয়, তাহলে আল্লাহ পাক তাকে ৭০ খরিফান, অর্থাৎ ৭০ বছর তাকে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। ৭০ বছরের দূরত্ব এটুকু তাকে দূরে রাখেন, একটি রোজা, কবুল হওয়া রোজা। এবং রোজা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসি মানে এটি আল্লাহ পাকেরই কথা, শব্দগুলো নবীর, যে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক সওয়াব ঘোষণা দিয়েছেন। নামাজ এই সওয়াব, যাকাত এই সওয়াব, হজের এই সওয়াব। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন না, ইন্নামাস সাওমু লি, রোজাটা একান্তই আমার, আমি নিজে কুদরতি হাতে আমি তার বিনিময় তার প্রতিদান দান করব। এখন কি দেবেন সেটা আল্লাহ পাক বলেন, এটা একান্তই আমার, এটা আমি নিজ কুদরতি হাতেই দেব। তো আল্লাহ পাক নামাজ, যাকাত, হজ নয়, শুধু রোজাটি একান্তই আমার বললেন। তার কারণটা হলো, কারণ অন্যান্য ইবাদত বন্দেগীর মধ্যে কিছু গরমিল, নিয়তের গোজামিল, একটু এ ধরনের আসার সুযোগ আছে। এখন আসার নামাজ কেউ হয়তো পড়ছে যে তাকে যেন কোনো মানুষ বুজুর্গ বলে, কে যেন কিছু না বলে, যাকাত দিচ্ছে সুনাম পাওয়ার জন্য, হজ করতেছে যেন হাজি হয়, নানা কথা আসতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নেই। রোজার মধ্যে শুধু ইখলাস এবং ইখলাস। কারণ সে যখন অন্ধকারে থাকে, এখন তার পেটে খিদা আছে, চরম পিপাসা আছে, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখছে না, তারপরও সে যে হাত বাড়াচ্ছে না খাবারের দিক, কেন? আল্লাহ পাক দেখছেন। এখানে শুধু ইখলাস, এখানে রিয়া, লোক দেখানোর কোনো সুযোগ এখানে নেই, যেহেতু পুরোটাই ইখলাস। এই জন্য রব্বুল আলামিন বলেন, রোজার সওয়াবটা আমি একান্তই আমি দেব, এটা আমার জন্যই। ইন্নামাস সাওমু লিওয়ানা আজজি বিহি। তেমন একটি মাস আমরা যেন, কিছু মানুষ রোজা রাখে, এটা সাওমু আদা, সমান এটা গতানুগতিক বিষয়। সবাই সেহরিতে খাচ্ছে, আমিও খেলাম, দুপুর পর্যন্ত ঘুমালাম, এরপরে একটু সময়, এরপরে ইফতার করলাম, এটা অনেকটা গতানুগতিকতার পর্যায়ে যায় না। এটা সাওমু ইবাদা, এটা এবাদতের, এটা যে এবাদত মনে করেই রাখা। যদি আমরা এটা অভ্যাস, গতানুগতিক, তাহলে সে রোজা পরিপূর্ণতা পায় না। কীরকম পরিপূর্ণতা পায় না? কারণ অনেকে আমরা রোজা রাখি, আমার শুধু পেটটাই রোজা রেখেছে, আর আমার কোনো বাকি অঙ্গ রোজা রাখেনি। আমার মাথায় কোনো শয়তানি বুদ্ধি আছে, মুখে মিথ্যাও আছে, চোখে হারাম কিছু দেখছি, হাত দিয়ে আমি হারাম লেনদেন করছি, এবং পা দিয়ে আমি হারাম জায়গায় বিচরণ করছি। তাহলে যদি আমার পেটে কোনো খাবার যাচ্ছে না, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ রোজা রাখেনি, কাজেই সেই রোজার কি মানেই হয় যে রোজার মধ্যে শুধু হালাল থেকেই দূরে থাকা হলো, হারাম থেকে দূরে থাকা, বিরত থাকা হলো না। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথাযথই বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কোনো মানুষ যদি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা কাজও বর্জন করলো না, তাহলে আল্লাহ পাকের কী প্রয়োজন আছে? এই লোকটা যে রোজা রাখার, তার কী প্রয়োজন আছে? আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। রব্বুল আলামিন শুধু না খেয়ে থাকবার জন্য রোজা বিধান ফরজ করেননি। মানুষ তো এমনি রোজার বাইরেও কত ব্যস্ততার কারণে 10-12 ঘন্টা না খেয়ে থাকে, রোজা হবে নাকি? অনেক সময় খাবার পাচ্ছে না, একটা জায়গায় জামে পড়ে আছে, 8-10 ঘন্টা কিছুই নেই, তখনও তো না খেয়ে আছে। শুধু না খেয়ে থাকার জন্য রোজা হয় না, এটা মানে হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা মিন সাইম, কিছু মানুষ আছে রোজা রাখছে, অথচ সে রোজা থেকে না খেয়ে থাকাটাই পেয়েছে, আর বাকি কিছুই পায়নি। আর কিছু মানুষ রাত জেগে আছে, শুধু রাত জাগানোটাই সার, আর বাকি কিছুই পায়নি।
এরা যদি আমরা গতানুগতায় নিয়ে যাই, এরা শুধু না খেয়ে থাকাটাই হবে। আর যদি রোজা এটাকে ইবাদত মিনিংফুল করতে চায়, রোজার সে তাকাজার চাহিদাগুলো পূরণ করতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম শুধু তোমরা যেন লাআল্লাকুম তাজউন, তোমরা যেন ক্ষুধার্ত থাকো না খেয়ে থাকো এরকম না, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। তাকওয়া ক্ষুধাভীতি, তাকওয়া মানে সোজা কথা ভিতরেই যে একটা পুলিশিং একটা সিস্টেম তৈরি করা, অর্থাৎ ভিতরে মানুষ পুলিশ দেখলে অপরাধ করে না, ক্যামেরা দেখলে অপরাধ করে না। রোজার মাধ্যমে আমার ইনার আমার ভিতরেই যেন একটা ক্যামেরা ফিট করলাম। কি ক্যামেরা? যে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক দেখছেন। কেন আমি অন্ধকার রুমে খিদা পিপাসা থাকা সত্ত্বেও খাবার খায় না? এ কারণেই খায় না যে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক দেখছেন। তো রমজানে যে আমি 30 দিন নিজেকে এভাবেই গড়ে তুলি যে পিপাসা খিদা আছে তারপরও খাচ্ছি না, আল্লাহ পাক দেখছেন, সে ফিলিংস, সে বিশ্বাস, সে অনুভূতি, সে তাকওয়াটাই যেন আরও 11 মাস রাখি। রমজানের দুপুরবেলায় আল্লাহ পাক দেখছেন, এই বিশ্বাস আমার ভিতরে যত মজবুত আছে, ওই বিশ্বাস যদি আমার কর্মস্থলে থাকে, অফিসে থাকে, আল্লাহ পাক দেখছেন, সেখানে তো আমি কোনো অন্যায় করতে পারি না। এই জন্য এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এর জন্য একটা ভিতরেই যেন তাকওয়া একটা যে আল্লাহ পাক দেখছেন। আপনারা জানেন হাদিসে জিবরাইল একটি হাদিস আছে, এটা কোরআনে কারীমের জন্য সূরা ফাতিহার যে মর্যাদা, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ক্ষেত্রে হাদিসে জিবরাইলের একই মর্যাদা। তার মানে পুরো কোরআনে কারীমের সারাংশ যেমন সূরা ফাতিহায় আছে, আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিসের সে মর্ম, সে সামারিটা হাদিসে জিবরাইল আছে। এবং হাদিসে জিবরাইল যারা হাদিস পড়েন তারা জানেন এরা হাদিসে জিবরাইল নিয়ে হিসেবে পরিচিত। এই হাদিসের ঘটনা হলো লম্বা হাদিস, আমি শুধু সারসংক্ষেপটাই বলছি যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং সাহাবায়ে কেরাম চারিদিকে আছে। কিন্তু যে সেদিন জিবরাইল আসছেন মানুষের বেশে, মানুষ, এবং সাহাবায়ে কেরাম মুঠেই টের পাননি তিনি জিবরাইল, মনে করছেন কোনো মানুষ। তবে আশ্চর্য, অত্যন্ত সুন্দর শুভ্র সাদা পোশাক পরে, সাদা পোশাকও কোনো ময়লা নেই। সাহাবায়ে কেরাম অবাক হলেন, এই লোকটা আমাদের কেউ, এই শহরের কেউ না, আমরা কেউ চিনি না, কেউ চিনি না, কিন্তু অত্যন্ত সাদা কাপড়। আবার দূর থেকে আসলেও তো কাপড় একটু ময়লা থাকবার কথা, সফর করে আসলো কিন্তু ময়লাও নেই, আমরা খুব অবাক হলাম। আবার আমাদের মতো বসেননি, নবীর রান মোবারকের উপরে নিজের হাত রেখে হাঁটু কেড়ে বসছেন, এভাবে করে বসছেন। বসে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, মাল ইমান, ইমান কি? মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, ইমান এই, ইসলাম কি? ইসলাম এই, এহসান কি? এবং যখন আল্লাহ নবী উত্তর শেষ করেন তখন তিনি বলেন যে সদক, যে সত্যি বলেছেন, উত্তর সঠিক। এটা কোন ধরনের প্রশ্নকারী? নবীকে প্রশ্ন করেন, প্রশ্ন শুনে বলে যে এটা করেক্ট, সঠিক উত্তর দিয়েছেন, সঠিক। আমরা খুব অবাক হচ্ছিলাম এই ধরনের প্রশ্নগুলো শুনে। এরপরে তিনি চলে গেলেন, প্রশ্ন শেষে উত্তর চলে গেলেন। রাসূল বলেন, চলে যাওয়ার পরে বললেন, তোমরা কি জানো কে আসছিল? বললেন, না, আল্লাহ রাসূল জানেন। বলে, জিবরাইল আসছিলেন তোমাদের সামনে তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। তো এই যে এই হাদিসে আছে ইহসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেন ইহসান কি ইমানের পরে। রাসূল বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তো ইহসান কি? ইহসান, রাসূল বলেন, ইহসান হলো তুমি যখন ইবাদত করো এভাবে ইবাদত করবে যেন তুমি যেন আল্লাহ পাককে দেখছো। আল্লাহ পাককে, আমি যদি আল্লাহ পাককে দেখছি দাঁড়াই, তাহলে আমি তো নামাজে হাত বেঁধে কাপড় সোজা করা, গড়ির টাইম দেখা, পকেটে দেখা, একটু ডানা বামে থাকে, একটু হয় না। মানুষ নিচু যখন প্যারেডে যায় আর্মিরা, তখন প্যারেডের মধ্যে কি ডানা বামে থাকে, একেবারে সোজা থাকে। যে প্যারেডে গিয়ে যদি কোনো মানুষ যদি নিজের চুল দাড়ি ঠিক করে, রুমাল ঠিক করে বা একটা পোশাক ঠিক করে, এটা প্যারেডের সঙ্গে যায় না। দুনিয়ার সামান্য আনুষ্ঠানিকতায় মানে তো কঠিন রোলগুলো প্লে করে বা এগুলো অনুসরণ করে। নামাজে দাঁড়িয়ে তো আমরা অনেক কিছুই করি, এগুলো ওই যে বিশ্বাস, আমি আল্লাহ পাককে দেখছি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ইমানের সে পর্যায়ে যেতে না পারো, অন্ততপক্ষে এটা তো ইয়াকিন অবশ্যই রাখতে হবে, আল্লাহ পাক তোমাকে দেখছেন, তোমাকে দেখছেন। তো রোজার মাধ্যমে সে ইহসান, রোজার মাধ্যমে তো আমাদের এটি বলা দরকার, শুধু নামাজে দাঁড়ালে আল্লাহ পাক আমাকে দেখেন, নামাজের বাইরে দেখেন না তা তো নয়। কাজে আমি যে নামাজে দাঁড়ালে সোজা সুন্দর, খুবই সুন্দর চমৎকার নামাজ পড়ছি, যেহেতু আল্লাহ পাক আমাকে দেখছেন। যিনি আমাকে নামাজে দেখেন, নামাজের বাইরেও দেখেন। রোজার মাধ্যমেই সে গুণ,
সেই তাকওয়াটা আমরা অর্জন করতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই যে রোজার বহু ধাপে ধাপে প্রত্যেক জমায় ইনশাআল্লাহ এটি নিয়ে আলোচনা হবে। আমরা রোজার গুরুত্ব ফজিলতটা বুঝি, রমজান মাসের মর্যাদাটাও দিই। রমজান খুবই একটি পবিত্র মাস, মেহমান হয়ে আসে। মেহমানকে যখন কদর করে সম্মান করে সেই মেহমান আবারও আসে। আবারও একটা রমজানকে যদি আমরা খুব খুবই সম্মান করি, রমজানের পবিত্রতা মর্যাদা বুঝি করি, আল্লাহ পাক হয়তো মেহমানকে আরও সামনে আরও বহুবার পাওয়ার, অর্থাৎ এ ঘরে আরও আল্লাহ পাক আমাকে পাওয়ার তৌফিক দান করবেন। রমজান তো আসবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমি পাবো কিনা সেটি তো বড় কথা, আমার ঘরে আসবে কিনা। এই জন্য আমি যেন পাই। মেহমানকে কদর করা হলে মেহমান আসে। রমজানকে কদর করা, রমজানকে গুরুত্ব দেওয়া, রব্বুল আলামিন বলেন আইয়ামা মা'দুদাত, খুবই হাতে গোনা। ওই রমজানের শেষে যেন আফসোস করতে না হয় যে আমরা প্রতি বছর একটু আফসোস করি, কেউ চোখের পানিও ফেলে, আল্লাহ কত রমজানের অপেক্ষা ছিল, কেমনে কেমনে রমজানটা গেল, ঠিক না তারাবি হলো, না কিয়ামুল লাইল, না কোরআন তেলাওয়াত, না নিজেকে শুধরাতে পারলাম, কিছুই তো করতে পারলাম। ঠিক আছে, নেক্সট ইয়ার, আগামী বছর এভাবে করি। ওই শেষের দিকে যেন আফসোস করতে না হয়। এখন তো একেবারেই শুরুতে আছি, আমরা একেবারেই শুরুতে আছি, একটু কষ্ট। আর এক্ষেত্রে যে রমজান বহু কিছুর এটি একটি পাঠশালা। রমজান উলামায়ে কেরাম দেখা যায় আমাদের যে অনেক সুন্দর, আমরা দেখেছি আরব বিশ্বে তারা আসরের পরে এই ধরনের ছোট ছোট বই একটা হাদিস পড়ে, প্রথম দিন একটা হাদিস, দ্বিতীয় দিন একটা হাদিস, তৃতীয় দিন একটা হাদিস। তো রমজান থেকে কী কী শেখার বিষয় আছে এগুলো নিয়ে হাদিস সংকলিত আছে। যদি এভাবে করে আমরা নিজেরা অন্ততপক্ষে পড়ি তাহলে আমরা একটা গুণ শিখতে পারবো। রমজান আমাদেরকে খুব সংক্ষেপে, রমজান আমাদেরকে তাকওয়া শেখায়, রমজান আমাদেরকে সবর বা ধৈর্য শেখায়, রমজান আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে শেখায়, রমজান আমাদের দুঃখী অভাবী মানুষের পাশে দাঁড়াতে শেখায়, রমজান অতীতের খারাপ অভ্যাস থেকে মুক্ত হবার আমাদেরকে সুন্দর কার্যকর কৌশল শেখায়। রমজান এবাদতের ক্ষেত্রে আমাদের পাংচুয়ালিটি, রোজা কিন্তু নির্দিষ্ট টাইমেই শুরু হয়, নির্দিষ্ট টাইমেই শেষ হয়, নামাজের মতোই। নামাজ যেমন নির্দিষ্ট টাইমের ভিতরে, রোজাটাও তাই। রমজান আমাদেরকে তাহাজ্জুদে নিয়মিত শেখায়। রমজান মাসে আমরা সাহরির জন্য উঠি, তাহাজ্জুদ। রোজা আমাদেরকে দোয়া শেখায়। খুবই একটি আলাদা আলাদা বিষয়, কারণ রমজানে না খেয়ে থাকার কারণে আপনি বুঝতেই পেরেছেন ক্ষুধা, যন্ত্রণা, না খেয়ে থাকা, অনাহারের কষ্টটা কী আপনি বুঝতে পারছেন। কাজে সমাজে এরকম লাখো মানুষ আছে যারা আমাদের মতোই রমজানের বাইরে এভাবে না খেয়ে থাকার যন্ত্রণায় ভোগে, না খেয়ে থাকার যন্ত্রণায় ভোগে। তাদের পাশে দাঁড়াতে শেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে প্রচুর দান করতেন। এত বেশি দান করতেন কারণ রমজানে প্রতিদিন জিবরাইল আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং কোরআন রিভিউ করেন আল্লাহ নবী এবং জিবরাইল। যে বছর আল্লাহ নবীর মওত ওয়াফাত হবে সে বছর দুবার রিভিউ হয়েছে, দুবার কোরআনের সাথে সম্পর্ক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেমন দান করতেন? হাদিস শরীফে আছে কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা। একটা বাতাসের যে গতি আছে না, আল্লাহ নবীর দানের গতি বাতাসের চেয়ে বেশি ছিল এই রমজান মাস। কারণ এখানে নফল ফরজটা 70 গুণ, এটা অন্য যে কোনো মাসের চেয়ে সবটাও আল্লাহ পাক বেশি দিচ্ছেন। ইবাদতের বিষয় মৌসুম, এর যেন হাত ছাড়া না হয়, এটা যেন হাত ছাড়া। এখানে আল্লাহ পাক লাইলাতুল কদর রেখেছেন, এখানে ইবাদতের এই যে রাতগুলো রেখেছেন, দিনটাও গুরুত্বপূর্ণ। শুধু প্রয়োজন যতটুকু ততটুকু পাবো। আর রমজানের যেন রোজা, হাদিস শরীফ আছে রোজাটি একটু ডালের মতো। ডাল তখনই ঢাল কার্যকর থাকে যদি সেখানে ছিদ্র ফুটো না থাকে। আমরা এই রোজার ডালটাকে ফুটো করব না, ছিদ্র করব না। গীবত হারামের মাধ্যমে সেখানে ফুটো তৈরি হয়। অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। কোরআনের সাথে একটি বড় সময় যাবে, জিকির আজকারে থাকবে। যতটুকু ঘুম তাও যেন ইবাদতের জন্য, আর ইফতারির ক্ষেত্রের জন্য ইসরাফ না হয়। ইসরাফ কুল ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজান এরই জন্য জীবনের সবচেয়ে উত্তম রমজান হিসেবে অতিবাহিত করা, রমজানকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রোজার মধ্যে যেন ইহসান দান সবকিছুই যেন আল্লাহ পাক ইখলাসের সেই দৌলত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।